আল্লাহ এত এত সম্পদ দান করলাম, কই তুমি আমারে কেন জাহান্নামে দাও? ওই লোকটাকে আল্লাহ ডেকে বলবে, না দানবী, তুমি তো দান করেছো, লোকেরা তোমাকে ভোট দিবে, লোকেরা তোমার ভোট দিবে, লোকেরা তোমারে নেতা বানাবে, অথবা দানবীর বলে বলে তোমাকে উচ্ছ্বসিত প্রশংসা করবে। তুমি তো ওটা পেয়ে গেছো, আমার কাছে কি চাও? এই জন্য আমার নবী সাবধান করে দিয়েছেন, খবরদার ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ইখলাস মানে হলো রিয়া মুক্ত। এই রিয়ার ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময়। রিয়া মানে হলো যে আমি ইবাদত করি, যাই করি, মনে মনে দুনিয়ার লোকেরা আমারে নামাজি বলুক, দানবীর বলুক, এইসব খেয়াল থাকাটাই হচ্ছে কি রিয়া। আর রিয়াটা হলো গোপন শিরক, গোপন শিরক রিয়া। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আরো জবান খুলে বলি আমিন। বাবাজিরা, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ জি, বেশি রাত মনে পারো। আলহামদুলিল্লাহ বলে আমি আরো যেতাম। কাউসার মানে বিশাল ব্যাপার। আল্লাহু আকবার বলে। যেহেতু মাহফিলের নাম তাফসীরুল কোরআন রাখছে, আমি জাস্ট শুধু একটু ভূমিকা আপনাদেরকে দিলাম। কোরআন হচ্ছে এমন নিয়ামত, এই জন্য একজন কবি বলেন, গাছে সেজদা জমিনে ফরশ হোতা আসজুদাম বারাফতে আরশে খোদা, हर के बाशी बाशो लेकिन अंदा के दीवाना बाश बा मोहम्मद हुश बाशो बा खुदा दीवाना बाश। बाबाजी শুনেন, আল্লাহ যেন আমাদেরকে কাউসারের সেই হাউজের সামনে একত্রিত করে। সবাই বলি আমিন। এর জন্য কি করা লাগবে? নামাজ। বলুন কি নামাজ? নামাজ কেমন নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লি। আল্লাহ কিছু মুসল্লিদের ব্যাপারে আল্লাহ নিজে অভিশাপ দিতেছে। ওয়াইল মানে ধ্বংস, ওয়াইল মানে জাহান্নামের একটা গর্ত। কিছু মুসল্লির লাইগা আল্লাহ জাহান্নামে একটা ওয়াইল নামক গর্ত তৈরি করে রাখছে। আবার কিছু মুসল্লির জন্য আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস সাজায় রাখছে। মুকুম চিশতি নামাজে পড়ে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। আরে আল্লাহ যেন আমাদেরকে সঠিক ভাবে সালাত আদায় করবার তৌফিক দান করে, বলি আমিন। এই জন্য বাবা, সালাতের ব্যাপারে যদি আমরা সতর্ক থাকতে পারি, পরকালের জিন্দেগিতে প্রথম কোশ্চেনটাই হবে সালাত। যদি এইটা আপনি 100-100 পাইয়া যান, অথবা 100-100 পান নাই, 100-100 পাইতে হবে, এটা শর্ত। 100 কি 100 পাইতে হবে, এটা শর্ত। কিন্তু আপনি 100 পাইছেন 60, ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই বান্দার সালাতের হিসাব তো 60, 100-100 না, তাই খারাপ। যাও তো এই সুন্নত গুলো একটু পূজা দেখো। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ সুন্নত তো পাইছি, এটাতে কত? কয় আল্লাহ সুন্নতে আরো 20 বার দেওয়া যাইতে পারে। কত? আল্লাহ দেখো নফল আছে কি? নফল কি আছে নি? নফল আছে নি? আল্লাহ নফলও তো আছে। বলে এটাতে কত? এটাতে 20, তাহলে কত হইল? কত হইল? 100। এই জন্য ফরজ সালাতের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, ডেফিসিয়েন্সি বলে এটা ইংলিশে, যদি কোনো ঘাটতি থাকে তাহলে এটা আল্লাহ সুন্নত দিয়া রিকভার করবেন। সুন্নতের মধ্য দিয়া যদি না হয় তাহলে নফল দিয়া রিকভার করবেন। কারণ আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জান্নাতের যখন হাসর নাসর মিজান পুলসিরাত এগুলো কায়েম হওয়ার আগেই
আল্লাহ একটা জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠান করবে। কি অনুষ্ঠান? উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনের ফিতা কাটবেন আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আলোচনা অনেক লম্বা, আমি শুধু শর্ট বলি। নবীকে বলা হবে সিজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদ। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আসলে বললাম না, আজকের মাহফিলটা আসলে বরকতপূর্ণ মাহফিল। আলহামদুলিল্লাহ, ইখলাসপূর্ণ মাহফিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যখন আল্লাহ বলবেন নবী জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠান আপনার জন্য অপেক্ষা করছে, আপনি যান, আমার নবী বলবেন আমি তো একলা যাবো না রে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তুমি আমারে কাউসার দিছো? বলে দিছি তো। কাউসার দিছি, আমি একলা কেমনে যাই? আবার আমার উম্মত ফালায়া। আচ্ছা, আপনি এইটা চাইতেছেন আপনার উম্মতদেরকে আগে আপনি বাছাই করে, ঠিক আছে যান উদ্বোধনী অনুষ্ঠান করেন। নবীজি যখন এই ওয়াজ সাহাবীদেরকে বলেন হাসরের ময়দানে অগণিত এই মানুষের মাঝে কেমনে চিনবেন আপনার উম্মত? আমি কেমনে চিনবো? অসংখ্য অসংখ্য কালো ঘোড়ার মাঝে যদি একটা সাদা ঘোড়া থাকে দেখা যায় কি যায় না? যায়। আমার উম্মতের একটা বৈশিষ্ট্য হবে, তারা যে ওযু করে, এই ওযু করার কারণে তাদের কপালগুলো, তাদের হাতগুলো, পা গুলো চমকাতে থাকবে। আমি নবী দেখা বাছাই কইরা ওই জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যাব, আর তাদেরকে নিয়ে আমি নবী প্রথম জান্নাতে কদম রাখবো। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। সমস্ত নবীদের উপর জান্নাত প্রবেশ ওই পর্যন্ত নিষিদ্ধ যতক্ষণ না আমি নবী জান্নাতে কদম রাখি। আর সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়া নিষিদ্ধ যতক্ষণ না আমার উম্মতেরা জান্নাতে যায়। ও উম্মতেরা গো শোনো, হাসর নসর মিজান পুলসিরাত কায়েম হওয়ার আগে আল্লাহ একটা বিশেষ ছাড় দিবেন, বিশেষ সুযোগ দিবেন। ওই সুযোগ তারাই পাবে যারা এখন আসেন, সালাত পড়তে বলছে, সালাত পড়ার জন্য শর্ত আছে না নাই? শরীর পাক, কাপড় পাক, নামাজে খালি পড়লেই সালাত? এগুলো তাত্ত্বিক বিশ্লেষণ। শরীর পাক, কাপড় পাক, নামাজে জায়গা পাক। শরীর পাক মানে কি? শরীরের দুই ধরনের পাক হওয়া লাগবে। এক পাক হলো শরীয়তের নাজাসাত শরীরে থাকবে না, আরেকটা হলো এই যে মাংস, এই যে রক্ত, যেগুলো শরীরের ভিতরে খাবার দিয়া এটাকে তরুতাজা রাখে, এগুলোকে তৈরি করে, ব্লাড সেল তৈরি করে, এই খাবারটা হালাল হওয়া লাগবে। এবার শরীর তাইলে পাক হইল, আবার খাবারও পাক। আমার শরীরের ভিতরটা পাক, আর উপরের নাজাসাত তো পাক, আমার শরীরের বাহির পাক হয়ে গেল। এবার শরীর পাক, কাপড় পাক। কাপড়টা যদি পাক না হয়, অন্য লোককে হাতিয়া দিলে হয়েছে। আচ্ছা শোনেন, তাহলে কি? এবার নামাজের জায়গা পাক। এখন আপনি অন্যের জমি থেকে মসজিদ করলেন, একজন জমি দিল না, আপনি তার জমির এক হাত মসজিদে নিয়ে নিলেন, কথা বলেন না? জায়গাটা পাক আছে না পাক? কারণ অন্যের হক নষ্ট করে। কথাটা বুঝতে পেরেছেন? এগুলো অনেক তাত্ত্বিক। এই জন্য আমাদের অবস্থাটা কি জানেন? মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও, আল্লাহ কা রাজি রাখো, শয়তান ভি না খুশ না হো।
মানে মসজিদে নামাজও পড়ি আবার শরাবও খাই, আস্তাগফিরুল্লাহ বলেন। চাই আল্লাহ রাজি থাকুক, আবার এটাও চাই শয়তান যেন আমার উপর নাকশ না হয়। এই জন্য কাউসার পাইতে হলে ফাসাল্লি লিরাব্বিকা, লিরাব্বিকা বলা হয়েছে, লিরাব্বিকা অর্থাৎ তোমার রবের হুকুম মাইনে সালাত আদায় করো। আল্লাহু আকবার। আপনি সালাতের মধ্যে বললেন আল্লাহু আকবার, এটা ছাড়া সালাত হবে না। যদি সালাতের উপর আমি একবার এক জায়গায় শুধু সালাতের উপর আলোচনা করেছিলাম 1 মাস। কয় মাস? তাও শেষ হয়। আপনি নামাজের মধ্যে বললেন আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা সবার জন্য পড়া ফরজ। এরপরে রুকুর তাকবীর আপনি পড়তেও পারেন, নাও পড়তে পারেন ইমামের পিছনে যদি আপনি থাকেন, কিন্তু ইমামের পিছনে তাকবীরে তাহরিমা পড়তে হবে। তার মানে কি আল্লাহু আকবার বললে আমি দাঁড়াইলেন, আল্লাহ সবার বড়, এখন সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, কত বড় তা জানি না। এখন আপনি সালাতের মধ্যে বললেন আল্লাহু আকবার, এটা পয়লা দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করলেন। কার জন্য? কার জন্য? এবার আপনি বললেন ইয়্যাকা না'বুদু, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শুধু তোমার গোলামি করব, আর কারো গোলামি করব না। সাহায্য যদি চাই, হাত যদি পাতি তোমার কাছে পাতবো, আর কারো কাছে। এই জন্য যারা ভিক্ষা করা ইসলামে অনুমোদন করে না, কিন্তু ভিক্ষুকরা যখন বলে কি বলে? আল্লাহর ওয়াস্তে, কথা বলেন আল্লাহর ওয়াস্তে। দেখেন এই ভিক্ষুকরাই একমাত্র হিরো যাদের কাছে আমরা মা পৌঁছাই। কথা বলেন না কেন? পৃথিবীতে এরা হিরো। এমনি চাইলো পকেটে আপনার পয়সা নেই, কি কই আমরা ভাই আল্লাহর রাস্তে মাফ করে দেন। দেখছেন কি কামড়া করে লেগে বেড়ায়, বুঝাবো কি আর না বুঝাবো। আহারে, কারণ সে আল্লাহর নামে চাইছে। কার নামে? আল্লাহর নামে চাইছে। এই হাতটা ভিক্ষুকের হাত হলেও কেউ আপনার কাছে বিপদে পড়ে সাহায্য চাইছে, এই সাহায্যের হাত এটা ব্যক্তির হলেও আল্লাহ বলে তুমি যখন সাহায্য করো আগে আমি এটা রিসিভ করি। আল্লাহু আকবার বলেন। আমি এটা আগে হাতে নেই, তারপরে আমি এটা ওই যাকে সাহায্য করছো তার হাতে আমি দেই। এই জন্য বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, নবীর আল্লাহ নিষেধ করছে কেউ যদি আসে আপনি ফিরায়া অন্তত না পারেন মাফ চাইয়া নেই। তো নামাজের মধ্যে বলছে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করব। আল্লাহ কয় আমার আইন ছাড়া অন্য আইন চলবে। এইবার নিজের প্রশ্ন করেন, আমরা কি দুনিয়ার জমিনে আল্লাহর আইন চালু হোক চাই কি? যদি চাই তাহলে কিছুটা বাঁচা যাইব। চাওয়ার জন্য আন্দোলন লাগলে করতে হবে কি হবে না? জীবন দিতে হলে কি হবে না? আর যদি আল্লাহ এমনি দিয়া দেয় তাহলে কোনো কথাই নাই। কথা বুঝতে পারছি? তার মানে কি সালাত যার ঠিক সব তার ঠিক। সালাতের ব্যাপারে আমার আল্লাহ কনফার্মেশন দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথা কার? আল্লাহ। আল্লাহ কয় সালাত অবশ্যই
সালাত আদায়কারী ব্যক্তিকে যাবতীয় পাপাচার, অশ্লীলতা, সমস্ত খোদা বিরোধী, খোদাদ্রোহী তাগুতি কর্মকাণ্ড থেকে ফিরায় রাখবেই। এটা সালাতের অ্যাকশন। কিন্তু সালাত যেভাবে পড়া দরকার আমরা পারি না। তার মানে ছাইরাও দেওয়া যাবে না, ছাইরা দিলে আরো ওইরা আস্তে আস্তে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ মনটা ফিরাইয়া দাও, আল্লাহ গো মনটা ফিরাইয়া দাও। আমার নবীকে আল্লাহ কাউসার দিয়েছেন, এই কাউসার যেন আল্লাহ আমাদেরকে কাউসারের কাছে দাঁড়াবার, নবীর সেই পেয়ালা, নবীর হাতে থেকে পেয়ালা নিয়ে পান করার সৌভাগ্য আল্লাহ পাক যেন দান করে, বলি আমিন। আসুন আমরা সবাই মিলে একটু মুনাজাত করব, একটু আল্লাহর কাছে বলি। রাত তো অনেক হয়ে গেছে, আপনারা কেমনে এতক্ষণ পয়সা থাকলেন আমি জানি না। আমার ভাই মৌলানা সাহেব, উনি আমার কোনো বাইধাও দেয় নাই, আলহামদুলিল্লাহ। অনেক মুখলেস মানুষ, সামনাসামনি বলা ভালো না, কৃতজ্ঞতার জন্য বলি। এই যে ইমরাজ ভাই, তার ওপেন হার্ট হয়েছে, সে এত দূর থেকে চলে আসছে শীতের মাঝে, কারণ তারও ডাক্তার নিষেধ শীত, হাঁচি কাশি যাতে না হয়, কারণ হার্ট ওপেন করাতে একটা জিনিস ছিঁড়া ফেললে এটা জোড়া লাগাইলেও আগের মতো হয়। ও বাবা, আগের মতো হয় না। এই যে ভাই বলে এখন এই জায়গায় ব্যথা করে, এই যে ব্যথাটা পাইছে, এটা সেই কারণে বাবাজিরা আমরা যেন মাহফিলের শেষে একটা শপথ নিয়ে বাড়িতে যেতে চাই, সেটা হলো আমরা কারো উপকার করতে না পারি, কারো ক্ষতি করব না। কারো উপকার করতে না পারি, ক্ষতি করব না। পারবো না বাবা? আল্লাহ যেন কবুল করে। দেখবেন সমাজ সুন্দর হয়ে গেছে। ক্ষতি অনেকভাবে করা যায়। সবচেয়ে বড় ক্ষতিটা কি জানেন? গীবত করা, গীবত, পরচর্চা। বুঝতে পারছেন? এটাই খাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমি। আরো জবান খুলে বলি আমি। যেটা বলছিলাম, মৌলানা আমাকে ধরা বাইদা দেন নাই, হুজুর এতক্ষণ কথা বলতে হবে, বলছেন যতক্ষণ আপনার ভাল লাগে। আর আমিও মনে মনে নিয়ত করছি যতক্ষণ আমার মুরব্বীরা বৈশা থাকে। আমি পরাজিত, আপনারা জয়ী। আলহামদুলিল্লাহ। আমি পরাজিত, আপনারা জয়ী। আপনারা বসে আছেন, আরো আলোচনা শুনবেন। আমি আরো সামনে যেতে পারতাম, কিন্তু যেতে চাচ্ছি না। রাত অনেক হয়ে গেছে, আপনারা বাসায় যাবেন, ফজর নামাজটাও পড়তে হবে, তাই কাউসার তো পাইতেই হবে নাকি? কথা বলেন না কেন? কাউসার পাইতে হবে না? আল্লাহ আমাদের আবেদন থাকলো ইনশাআল্লাহ আগামী প্রত্যেক বছরই আসার জন্য। আমি তো দেশের বাইরে থাকি, আপনারা দোয়া করবেন, যদি আল্লাহ কখনো রিজিক রাখলে তো আসতেই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছে বরকতের মাহফিল কেন কইলাম? কোরআন খতমের পরে যে দোয়া হয় এটা কবুল হয়। আর এইসব মুরব্বীদের কোরআন খতম আমাদের মতো না, কিন্তু ওনারা যখন পড়েন ধীর ভাবে পড়েন, ওনাদের পড়া আর আমাদের পড়া এক না। আমাদের জি কিশোরগঞ্জ যে আনোয়ার সাহেব ছিলেন, জি জি, তখন এই করাচির হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি ওইখানে গেছিলেন, সাথে গেছিল মাওলানা আমিনুল ইসলাম সাহেব। কথা বুঝছেন? উনি 2.5 ঘন্টা বয়ান করছেন। বয়ান করার পরেও এই মুসল্লিরা উঠে না, সুতারা উঠে না। তখন আনোয়ার সাহেব আইসিয়া মানে বলছে যে ভাই মেহমান এখন পাবলিক ছাড়তে চায় না। এরপরে আমিনুল ইসলাম সাহেব মানে উনি বলছেন একটি যে হুজুর
আপনার কাছে আমাদের আবেদন এই যে আপনি প্রত্যেক বছরই আমাদের এখানে ইনশাল্লাহ আপনি হাজির এই এই ইয়ে কইরা পরে মানে শ্রোতাদেরকে মানে ওনার বয়ান আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক, আমাদের হায়াতে বরকত দান করুক। আল্লাহ যেন আমাদেরকে এরকম ভালো ভালো কাজে একত্রিত হয়ে কাজ করবার তৌফিক দেন। আমরা সবাই দোয়া করি। আসুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি একটা আমল দিচ্ছে, দোয়া কবুলের আমল। বলবো এটা হলো, যখন আপনি যদি চান, মানে আপনি যদি চান যে আপনার দোয়াটা আল্লাহ তাৎক্ষণিক কবুল করুন, নবীজি একটা গোপন আল্লাহর কাছ থেকে যাই না আমগরে জানাই দিছে। আল্লাহু আকবার বলে দোয়া কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহরে বলছিল, আল্লাহ আমার তো কেমনে তোমার কাছে চাইবো, ভাষা জানে না, ওইভাবে বলতেও পারবে না, তুমি এমন কিছু দিয়া দাও না যেটা দিয়া প্যাকেট করলে তুমি কবুল করে ফেলবা। যাক, একবারে সহজ প্যাকেজ দিয়া দিলাম। কি দোয়ার আগে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই কতক্ষণ লাগবে? এক মিনিটও লাগবে না। এটা পইরা শুধু আমার কাছে বলবে, আমি কবুল করে দেব। তাহলে আসলে আমলটা করে ফেলি আমরা সবাই। সুবহানাল্লাহ পড়ি সবাই। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. মাবুদ মেহেরবান দয়ালু দাতা প্রভু সর্বশক্তিমান, তোমার রহমতে নজর দিয়ে তাকায় দেখো, গভীর রাত, এমন একটা সময় তামাম দুনিয়ার মানুষেরা ঘুমিয়ে পড়েছে রে আল্লাহ। আল্লাহ প্রত্যেক দিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নামাজের জন্য ডাকে, আর যখন এই মধ্য রজনী হয়ে যায় তখন আর কেউ ডাকে না, শুধু তুমি তোমার রহমতের সবগুলো দরজা খুলে দিয়ে বান্দাকে ডাকতে থাকো, বান্দারে তোর সাথে একটু প্রেমের আলাপ আমি করতে চাই। আল্লাহ তাআলা
সেই মুহূর্ত শুরু হয়ে গেছে। আল্লাহ, আমরা নালায়েক নাচি তোমার শাহী দরবারে হাত তুলেছি। এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, তিলাওয়াত হয়েছে, ইসলামী সঙ্গীত হয়েছে, তোমার হাবিবের উপর দরুদ সালাম পড়া হয়েছে, আল্লাহ জিকির আজকার যা কিছু করা হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে এর সওয়াবটুকু সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা জান্নাতুল বাকি, জান্নাতুল মাআলা, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, শুহাদায়ে কারবালা, পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান নর নারী শুয়ে আছে প্রত্যেকের কবরে সব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ তাআলা এই এলাকার কবরস্থান গুলোতে যে সমস্ত ভাইরা বোনেরা, মা বাবারা, আত্মীয় স্বজনেরা শুয়ে আছেন, মেহেরবানি করে তাদের কবরের সব পৌঁছায় দাও আল্লাহ। আমরা হাত তুলেছি, জানি না কার মা নাই বাবা নাই, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, আবার এমনও আছেন আল্লাহ এই দুনিয়ায় যার মাও নাই বাবাও নাই। মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের সব তাদের কবরে পৌঁছায় দাও আল্লাহ। মাত্র একদিন আগে আমার রফিকুল ইসলাম সাহেবের আত্মীয়া দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবা যাদের হায়াতে বেঁচে আছে, হায়াত বাড়ায়া দাও আল্লাহ। মাওলানা রফিকুল ইসলাম সাহেবের মা অসুস্থ, দোয়া চেয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন। কত ভাগ্যবান বাবা মা তারা, সন্তানকে আলেম বানাইছে রে আল্লাহ। আল্লাহ তাআলা সন্তানের দোয়া বাবার জন্য কবুল হয়। এই মাহফিলকে উসিলা করে আমাদের মা বাবা যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দাও, অসুস্থ থাকলে সুস্থ করে দাও। তোমার হাবিব বলেছেন, মায়ের চেহারার দিকে তাকালে, বাবার চেহারার দিকে তাকালে হজের সওয়াব হয়ে যায়। আল্লাহ দয়া করে মায়ের হায়াতে হায়াত ভিক্ষা চাই রে আল্লাহ, বাবার হায়াত ভিক্ষা চাই আল্লাহ। আমাদের জন্য এই নিয়ামত গুলো দীর্ঘ হায়াতের সাথে কবুল করো। ছেলে মেয়েদের হায়াত বাড়ায় দাও, বিবি বাল বাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজনদের, বন্ধুদের হায়াত বাড়ায় দাও আল্লাহ তাআলা। এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, মেহনত করলেন, যে যেভাবে মেহনত করেছে, যার যার অংশগ্রহণ রয়েছে, আল্লাহ তুমি প্রত্যেককে আমাদের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। আল্লাহ গভীর রাত, মুরব্বীরা দাড়ি পাকা লোক তারা বসে আছেন, আল্লাহ তাদের তৃষ্ণা মিটে নাই, কোরআনের আলোচনা শুই না তাদের মন ভরে নাই আল্লাহ। আল্লাহ তাআলা তুমি না জান্নাতে একটা কোরআনের সম্মেলন করবারে আল্লাহ। আল্লাহ তুমি না জান্নাতের মধ্যে নিজে কোরআন তেলাওয়াত করে শোনাইবা। মাবুদ গো, তোমার বন্ধু কোরআন তেলাওয়াত করে শোনাইবে আল্লাহ। এই দুনিয়ার জমিনে কোরআনের আলোচনা শুইনা যাদের তৃষ্ণা মিটে নাই আল্লাহ, কাল হাসরের ময়দানে জান্নাতের বাগানে
কোরআনের সম্মেলনে আল্লাহ আমাদেরকে তুমি শামিল হওয়ার খুশনসিবি দান কইরো আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলটাকে তুমি কবুল করো। আমার ভাই মাওলানা তালিবুল ইলম থাকা অবস্থায় থেকে শুরু করেছেন, দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন। আল্লাহ কত বড় মাহফিল, এটা তো তুমি চাও না। মাহফিলের ভিতরে কত লক্ষ লোক হয়েছে, এটা তো তুমি চাও না। তুমি তো চাও শুধু ইখলাস, তুমি তো চাও শুধু আল্লাহ ইখলাস। আমার মনে হয় এই মাহফিলটা ইখলাসে পরিপূর্ণ একটা মাহফিল। মাবুদ গো, এই মাহফিলকে কবুল করে আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। যে এই গুনাহ জেনে করেছি না জেনে করেছি, ইচ্ছায় করেছি গোপনে করেছি, সকল গুনাহ থেকে খালেস তওবা করলাম। গুনাহ নিয়ে এসেছি আর গুনাহ নিয়ে বাড়িতে ফিরে যেতে চাই না রে আল্লাহ। মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার ভাই আগামী কাল তোমার ঘরের মেহমান হয়ে লাব্বাইক বলতে বলতে এরামের কাপড় কইরা তোমার খাস মেহমান হইয়া যাবে। তার সঙ্গী সাথী সফর সঙ্গী যারা হবে, আল্লাহ প্রত্যেককে তোমার ঘর তাওয়াফ করে ওমরা সুন্দরভাবে সুসম্পন্ন করে সুস্থতার সাথে আবার যার যার পরিবারের কাছে ফিরে আসতে পারে তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ এই বাংলার জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বাড়ায় দাও, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ায় দাও, আমাদের মধ্যে ঐক্যের বন্ধন তুমি সৃষ্টি করে দাও আল্লাহ। দেশের জন্য, দেশের মানুষের জন্য যার যার অবস্থান থেকে নিঃস্বার্থ ভাবে কাজ করবার তৌফিক দাও মাবুদ। কার দিলে কি মকসুদ জানি না রে আল্লাহ, সকলের দিলের মাকাসিদে হাসানা পুরা করে দাও আল্লাহ তাআলা। অভাবের অভাব দূর করে দাও, দুঃখের দুঃখ দূর করে দাও, জালিমের জুলুম থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, আল্লাহ যাবতীয় অকল্যাণ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা অনেকের ছেলে মেয়ে হয় না, অনেক সন্তান দান কইরো। অনেকের ছেলে মেয়ের বিয়ে শাদী হয় না, অনেক পাত্র পাত্রীর ব্যবস্থা করে দিও আল্লাহ তাআলা। প্রত্যেকের ঘরে ঘরে শান্তি পয়দা করে দাও মাবুদ। একটা ফরিয়াদ আল্লাহ, এই মাহফিল থেকে আমরা নিরাশ হয়ে ফিরে যেতে চাই না রে আল্লাহ। তুমি শুধু আমাদেরকে মাফ করে দাও। বাকি জিন্দগি তোমার হুকুম মতো, নবীর তরিকা মতো চলবার তৌফিক তুমি দিয়ে দিও আল্লাহ। আল্লাহ যেদিন মরণের পরওয়ানা আসবে গো আল্লাহ, একদিকে হবে শয়তানের ওয়াসওয়াসা, আরেকদিকে হবে মৃত্যুর যন্ত্রণা। ওই কঠিন মুহূর্তে তুমি আমাদেরই জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু